ওং নমো ভগবতে বাসুদেবায়। পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয়, পীড়িত ভীষণ জ্বালা বড় কষ্ট হয়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার পৌষ মাস অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই পৌষ মাসে রবি ধনু রাশিতে অবস্থান করতে চলেছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের পৌষ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু কন্যা রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ। এবং পৌষ মাসে রবি সাধারণত ধনু রাশিতে অবস্থান করে এবং রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে এই ধনু রাশিটি অতিক্রান্ত করবে। তাছাড়া এই ধনু রাশিতে মঙ্গল আগে থেকেই অবস্থান করছে এবং শুক্র 21শে ডিসেম্বর প্রবেশ করবে, বুধ 30শে ডিসেম্বর এই রাশিতে প্রবেশ করবে। এবং এই রাশিতে যেহেতু রবির অবস্থান 3টি নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে এবং যেহেতু রাশিচক্রের রবি হচ্ছে পঞ্চমপতি গ্রহ, মানে সিংহ রাশির অধিপতি গ্রহ, যেটি নবম ভাবে রাশিচক্রে অবস্থান করতে চলেছে, যেটি পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধি আর নবম ভাব হচ্ছে তার প্রকাশ। এখানে রবির মাধ্যমে এই রাশি থেকে ঠিক প্রকাশ কিন্তু ঘটবেই। এবং যেহেতু রবি অগ্নিকারক গ্রহ এবং অগ্নি রাশিতে অবস্থান করতে চলেছে এবং এটি বৃহস্পতির ঘর, বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক কিন্তু মধুর। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি এখানে প্রথমেই কিন্তু মূলা নক্ষত্রে প্রবেশ করবে, মূলা নক্ষত্রে 16ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। জাতক সেই সব কাজ প্রিয় হয় যাতে সাধারণের সংস্রবে আসতে হয় অথবা বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ধর্ম বিষয়ে, আইন বিষয়ে, শিক্ষা বিষয়ে এবং জনহিতকর কাজে দক্ষতা বা যোগ্যতার পরিচয় দিতে হয়। এবং বিজ্ঞান, দর্শন, গুপ্তবিদ্যা, সম্মোহন প্রভৃতির দিকে তার কিছু না কিছু ঝোঁক কিন্তু থাকা অসম্ভব নয়। তবে মূলা নক্ষত্রে যখনই থাকে বা রবি অবস্থান করে সাধারণত পেটের গরম বা পেট গরম যেটাকে বলা হয় বা পেটের কোনো গণ্ডগোলে আপনাকে ভোগাতে পারে। এখানে জ্ঞানের বিকাশ সেই মতো কিন্তু ঘটে না, কারণ যেহেতু রবি কেতুর নক্ষত্রে অবস্থান করার জন্য চিন্তায় আপনি মগ্ন থাকবেনই, তবে ধর্মে জ্ঞানী ও বিশ্বাসী কিন্তু আপনি হবেনই। এবং যখনই পূর্বসারা নক্ষত্রে রবি প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রটিতে 26শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি 2026 পর্যন্ত রবি অবস্থান করবে। জাতকের সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংসবে প্রয়োজন, নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেই সমস্ত কাজ বা কাজের ব্যাপারে তার যোগ্যতা বহুমুখী কিন্তু প্রতিভা কিন্তু উঠে আসে। তার জন্য তিনি একাধিক কর্মে লিপ্ত থাকতে পারেন বা ত্যাগমূলক কাজে খ্যাতি লাভ কিন্তু করে থাকেন। তবে জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ কিন্তু এই জায়গায় কিন্তু ঘটে এবং খ্যাতি লাভ করেন এবং জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ এই জায়গায় ঘটে এবং জাতকের মন হবে প্রেমিক এবং প্রেমের পূজারী কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু তখন হবেন এবং পত্নীর থেকে কিছু না কিছু সাহায্য লাভ কিন্তু ওই সময় ঘটবে। রসায়ন শাস্ত্রে দক্ষতা বা লাভ ঘটবে, জ্ঞানের দ্বারা ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনাও কিন্তু এই পূর্বসারা নক্ষত্রে কিন্তু রয়েছে। এবং যখনই উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 12ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি 2026 পর্যন্ত অবস্থান করবে নিজের নক্ষত্রে। জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবেন যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মে, জমিদারি পরিচালনার ক্ষেত্রে
বড় বড় কন্ট্রাক্টারি কাজের ক্ষেত্রে এবং দায়িত্বপূর্ণ সরকারি কাজে আকর্ষণ থাকেই, এবং জাতক কর্মী হিসাবে খুব ভালো হয়ে থাকে, এবং যশ ভাগ্য এই জায়গাটা কিন্তু ভালো হয়। ন্যায়সঙ্গত কথাবার্তা বলার প্রবণতা কিন্তু আপনার মধ্যে তখন চলে আসবে। দেখবেন যেহেতু এই রাশিচক্রের নবম স্থানে রবির অবস্থান, এবং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, এবং যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে, এবং যে ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে, এই যে দেখুন চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন মীন রাশিতে অবস্থান করছে, জন্মকালীন মীন রাশির রবি জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে কর্মস্থানে দশম স্থানে রবি গোচরে প্রবেশ করেছে। যে মেষ রাশিতে রবি রয়েছে যার জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে, এবং যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে তার জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম স্থানে রবি কিন্তু প্রবেশ করেছে। তাদের ক্ষেত্রে দেখবেন যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা প্রদান করে। তার থেকে বিশেষ করে উদ্যম লাভ, কর্মলাভ, কর্মের সাফল্য, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, বা সন্তানের কাজকর্মের উন্নতি সাফল্য এই জায়গায় কিন্তু রবি প্রদান করতে পারে, এবং পরিকল্পিত কাজকর্মে সাফল্য, ভাগ্য উন্নতি, ব্যবসা বাণিজ্যের সফলতা বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু এই জায়গায় রবি কিন্তু নিয়ে আসবেই। রবি এই জায়গায় যখন 262 ডিগ্রিতে প্রবেশ করবে, অর্থাৎ পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আমি দেখেছি যে এই পূর্বসারা নক্ষত্রে যখন 262 ডিগ্রিতে প্রবেশ করে তখন দেখবেন 6ই জানুয়ারি এবং 7ই জানুয়ারি এই দুটো দিন আপনারা সাবধানতা অবলম্বন, রাস্তাঘাট, আর্থিক লেনদেন যাবতীয় ব্যাপারে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ওই সময় রবি ওই ডিগ্রিতে যখনই প্রবেশ করে কিছু না কিছু সমস্যা কিন্তু প্রদান করে থাকে। সেই কারণে আগে থেকে আপনারা অ্যালার্ট হলে আপনারা কিন্তু এই সমস্যার মোকাবিলা করতে পারবেন। বর্তমানে দেখুন যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক চতুর্থভাবে রবির অবস্থান, এবং রবি বুধ শুক্র মঙ্গল এখানে অবস্থান করলেও বৃহস্পতির দ্বারা দৃষ্ট যদি অনুগৃহীত হয়ে থাকে, এবং তারা জাতকের দেখবেন জীবনী শক্তি বর্ধিত, কারণ ভাইটাল এনার্জি জীবনী শক্তি বিশেষ করে রবি কিন্তু প্রদান করে, এবং উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পদ লাভ কিন্তু এই জায়গায় ঘটায়, এবং পিতৃপুরুষের গৌরবে জাতক গৌরবান্বিত হতে পারেন এবং সম্মান লাভ কিন্তু ঘটে, এবং বিশেষ করে কৃষিজাত দ্রব্য বা কৃষি কার্যের উপরে দক্ষতা লাভ কিন্তু ঘটে, এবং যানবাহন, ভূমি লাভ, গৃহ ও আসবাবপত্র লাভ ঘটায় এই জায়গায়। কিন্তু এই জায়গাতে আবার ঠিক আপনাদের সপ্তমভাবে শনি অবস্থান করছে, শনির দৃষ্টিও কিন্তু রবি বুধ শুক্র মঙ্গলের উপর কিন্তু পড়বে, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যখনই শনির দৃষ্টি আপনাদের পড়তে চলেছে তখন দেখবেন বা শনির দ্বারা যদি এই গ্রহগুলো যদি অনুগ্রহিত হয়ে থাকে উচ্চ পদ এবং সম্মান লাভ কিন্তু ঘটায় এই জায়গাতে, এবং অশুভ হলে মাতার কাছ থেকে কিছু না কিছু অশান্তি পাবেই, এবং অকারণে ঝগড়া, উত্তেজনা, অসুখী এবং চরিত্রের দোষ এবং সংসারে অশান্তি, রক্তে শর্করা বৃদ্ধি বা রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ বা হার্টের সমস্যার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ রবি শনি পিতা পুত্র হলেও শুভ থাকলে দেখবেন নানা দিক দিয়ে আপনাকে কিন্তু সফলতা কিন্তু প্রদান করবে, অশুভ হয়ে গেলে তাহলে কিন্তু নানান সমস্যা কিন্তু এই জায়গা কিন্তু দেবে। তারপরে এই জায়গায় কিন্তু অবস্থান করছে ঠিক আপনাদের চতুর্থভাবে মঙ্গলের অবস্থান। মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টম প্রতিগ্রহ এই জায়গায় অবস্থান করা, এবং বৃহস্পতির দ্বারা যেহেতু মঙ্গলের উপরে পড়ে রয়েছে রবি বৃহস্পতি, এবং রবি শুক্র এবং বুধের সঙ্গে সংযোগ ঘটছে, বৃহস্পতির দ্বারা যদি যুক্ত হওয়া বা বেশ শুভ যদি হয়ে থাকে তাহলে এই জায়গায় প্রচুর জীবনী শক্তি, সুস্বাস্থ্যের অধিকারী এবং সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু এখানে প্রদান করে মঙ্গল, এবং ভূ সম্পত্তি বা ভূমি সম্বন্ধে কিছু না কিছু শুভ ফল এই জায়গায় প্রদান করবেই, এবং অর্থ সংক্রান্ত সাফল্য নিয়ে আসে,
এবং সাহস ভরে কাজকর্মে এগিয়ে নিয়ে যাবার প্রবণতা এবং মামলাবাজ কিন্তু এখানে কিছু না কিছু আপনাকে করাবেই এবং করে তোলে। শনির দৃষ্টি যেহেতু আপনাদের সেই মঙ্গলের উপর পড়ে রয়েছে, রবি শুক্র এবং বুধের উপর পড়ে রয়েছে এবং মঙ্গলেরও দৃষ্টি কিন্তু শনির উপরে কিন্তু পড়ছে, সেই কারণে শনির দৃষ্টিতে মঙ্গলের মধ্যে যে হঠকারিতা এবং উত্তেজিত হয়ে যাওয়া সেইগুলো কিন্তু একদম হতে দেবে না, আক্রমণাত্মকও হতে দেবে না এবং বরং সাহসী এবং ধৈর্যশালী কিন্তু করে তুলবে বা উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে এই সংযোগে। আবার অশুভ হলে এই জায়গায় কিন্তু সেই শনি মঙ্গলের যোগে আপনাকে কিন্তু নানান দিক দিয়ে অবস্ট্রাক, বাধা বিপত্তি, অপারেশন, দুর্ঘটনা, উচ্চস্থান থেকে পতন এবং শনি হাড় নির্দেশ করে, হাড় ভাঙা, এখানে স্টোন জাতীয় কোনো সমস্যা মানে গলব্লাডারের স্টোন, এইগুলো কিন্তু এনে দিতে পারে। এবং এখানে বুধও কিন্তু অবস্থান করছে, শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো এবং জাতক এই জায়গাটাতে চতুর্থভাবে যেহেতু এটা বিদ্যাক্ষেত্র, হ্যাঁ, এবং এখানে জাতককে সুবক্তা বা উত্তম বিচার শক্তি, স্মৃতিশক্তি এখানে প্রখর করায়, কারণ রবি বুধের সংযোগ ঘটছে এখানে এবং উচ্চ শ্রেণীর মানসিকতা। তবে শনি মঙ্গলের দ্বারা যদি অশুভ হয়ে যায় বুধ, এখানে প্রতারণা বা চুরিবশত আপনার কিছু না কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই বুধ প্রদান করতে পারে। তবে বিশেষ করে আত্মীয় জ্ঞাতির সঙ্গে আপনাকে বিবাদ আপনাকে জড়িয়ে দিতে পারে। এবং শুক্র এই জায়গায় অবস্থান করছে, শুক্র বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে, শনিরও দৃষ্টি পাচ্ছে, যা শুক্রের পক্ষে যে দেখবেন শুক্র এবং বৃহস্পতি নৈসর্গিক শুভকারক। এখানে তীক্ষ্ণ বুদ্ধি এবং পারিবারিক সুখ সৌভাগ্য বৃদ্ধি কিন্তু এই জায়গায় কিন্তু ঘটাতে পারে এদের সংযোগে। এবং দৈবে বিশ্বাস বা ঈশ্বরের উপর বিশ্বাস কিন্তু থাকেই এবং আইন মান্যকারী হয় এবং সবথেকে সৎ, ভদ্র, শিক্ষিত, কর্তব্যপরায়ণ এবং সম্পত্তির মালিকও করায়। তবে নারীর প্রতি প্রিয় এবং জীবনে যথেষ্ট সাফল্য এবং প্রতিষ্ঠা এই জায়গায় শুক্র কিন্তু নিয়ে আসে। অনেক সময় চতুর্থ গয়ের সংযোগে বা এই যে দৃষ্টিতে শুভ ফল কিন্তু নিয়ে আসে। এবং রাহুও আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলো, ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করলো। এখানে কর্মক্ষেত্রে বারবার বদলের জন্য উপার্জনের ব্যাঘাত কিন্তু ঘটেই। নিজের শরীরের অত্যাচারের জন্য স্বাস্থ্য কিছু না কিছু দুর্বল এখানে নিজেই কিন্তু তৈরি করে নেয় এবং নিয়ম শৃঙ্খলা একদম মানতে চায় না। তবে সাহসিকতার মাধ্যমে এরা প্রচুর আয় কিন্তু ঘটিয়ে থাকে, এইটুকু বলতে পারি। রাহু যেহেতু সপ্তমভাবে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং রাহুরও দৃষ্টি থাকছে ঠিক দ্বাদশভাবে, এবং সেই কারণে এখানে দেখবেন শারীরিক অত্যাচারের নিজের জন্য নানান সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। শনিও আপনাদের ঠিক শুভকারক গ্রহ সপ্তম স্থানে অবস্থান করছে। তবে সপ্তম স্থানে সাধারণত একটু নির্জন ও নিঃসঙ্গ জীবন পছন্দ করে। তবে শুভ শনি নিজের ভাগ্য নিজেই কিন্তু তৈরি করে নেয় এবং দাম্পত্য জীবন শান্তিপূর্ণ এবং স্ত্রী ধর্মশালী এবং নানা গুণের অধিকারী কিন্তু করে তোলে এই শনিদেব যদি শুভ থাকলে। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ যদি অশুভ হয়ে যায় তাহলে দাম্পত্য জীবনে আপনাকে অসুখী করবেই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বা যারা পার্টনারশিপ, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গে পার্টনারের সঙ্গে বনিবনা কিন্তু দেয় না। এবং এখানে আপনাদের ক্ষেত্রে ঠিক কর্মস্থানে কিন্তু বৃহস্পতির অবস্থান, এই কর্মস্থানে জাতকের কাজকর্মের সফলতা বা উচ্চ আকাঙ্ক্ষাগুলি এখানে ফলপ্রসূ কিন্তু ঘটায়। তবে আইন বিষয়ে দক্ষতা, যারা এই মুহূর্তে বা বর্তমান সময়ে আইন নিয়ে কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবেই এবং সৎ পথে উপার্জনের জায়গাটা কিন্তু এই বৃহস্পতি কিন্তু নিয়ে আসে। এবং নিজের নক্ষত্রে রয়েছে, কাজকর্মে নিরপেক্ষ এবং অতিথি বৎসল্য এবং হবেন, ব্যবসায় সফলতা কিন্তু দেয়। তবে অশুভ যদি হয়ে যায় বৃহস্পতি, নানাভাবে দুঃখ, দুর্দশা, বাধা, বিঘ্ন এটাও কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে। এবং কেতুও আপনাদের ঠিক দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে এবং প্রতিষ্ঠার অভাব কিন্তু এই জায়গায় কিন্তু অভাব কিন্তু ঘটায় এবং কিছু গুপ্ত বিষয়ের অধিকারী কিন্তু আপনারা এখানে করায়। যেহেতু কেতু এমনিতে গুপ্ত ব্যাপারটা কিন্তু বেশি দেখে থাকে, আধ্যাত্মিক উন্নতি কিছু না কিছু ঘটাতে পারে যেহেতু দ্বাদশভাবে থাকার জন্য। দৈব ধনও কিন্তু লাভ ঘটাতে পারে যদি শুভ বলবান থাকলে। এবং তবে রাহুকে শুভ থাকতে হবে, তবেই কিন্তু কেতু শুভ ফলটা প্রদান করতে পারবে, কারণ রাহুর দৃষ্টিও কিন্তু কেতুর উপর পড়বে।
সেই কারণে দৈব ধন লাভ যদি ঘটাতে গেলে তা রাহুকেও কিন্তু শুভ বলবান থাকতে হবে, এইটুকু বলতে পারি। তারপরে বিশেষ করে শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কিন্তু শুভকারক গ্রহ হলেও কিন্তু দেখবেন শনির ঢাইয়া বলুন আর শনির আপনার সাড়ে সাতি বলুন, এইগুলো কিন্তু ছেড়ে কথা বলে না। সেই কারণে আপনাদের কলিযুগের মেন কিন্তু শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত হয়। এবং এই কলিযুগের ক্ষেত্রে হরেকৃষ্ণ মহামন্ত্র হচ্ছে যুগধর্ম। এই যুগধর্ম যখনই আপনি জপ করবেন বা হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি যখনই জপ করবেন, আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে এবং সুন্দর হয়ে উঠবে। আমি তাই বারবার বলি, কারণ আপনাদেরও দেখবেন 27 সালেই আপনার কিন্তু শনির ঢাইয়া কিন্তু শুরু হবে। সেই কারণে আপনারা এখন থেকেই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, জীবনটা পাল্টে ফেলুন। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।